হ্যালো বন্ধুরা, আজকে দেখো ডিম আর পটল দিয়ে একদম একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা মাছ মাংস কিছুই লাগবে না, কিন্তু খেতে ভীষণ টেস্টি ও খুব সুন্দর একটা সহজ পদ্ধতিতেই রান্না। তো দেখো, পটলটা আমি প্রথমে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আর পটলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। তো এবার আমি ডিমটার মধ্যে সামান্য লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফিটিয়ে নিলাম। আর আমার কাছে যেহেতু অন্য কিছু নেই, এই জন্য আমি স্ট্যান্ডটাই নিলাম। তো তার মধ্যে আমি পটলগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে এর ভেতরে পুর হিসাবে ভরে দিচ্ছি পটলের মধ্যে। এই রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল, খেতেও খুব ভালো লাগলো। এবার আমার পটলের মধ্যে ডিমগুলো ভরা হয়ে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। হালকা স্টিমের মধ্যে বসিয়ে দিলাম। আর এখানে আমি টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো, ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলো একটু নরম হয়ে গেছে। তো আমি এটাকে দাঁড় করিয়ে রেখেছি। আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই পটলটা তোমরা ভেজেও নিতে পারো একটু হলুদ আর লবণ দিয়ে, কিন্তু আজকে আমি ভাজিনি। এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন পেস্ট। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল করে দেবো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর আদা রসুন। এবার এটা দিয়ে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। আর যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা আর আদা রসুনটা একটু লালচে লালচে হয়ে গেল। তো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। তো এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো, মশলাটা প্রায় কষে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তা আমি আর একটু কষিয়ে নেব। টমেটোগুলো এখনও একটু দানা দানা রয়েছে, তো একটু নরম হওয়া পর্যন্ত আমি আবার একটু কষিয়ে নেব। দেখো, এখন পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য পরিমাণ জল দিতে হবে। এই জলটাই গ্রেভি হিসাবে থেকে যাবে। জলটা যখন ফুটে উঠবে তখন আমি পটল আর ডিমটা দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের যদি ইচ্ছা হয় এই পটলটা একটু হলুদ আর লবণ মাখিয়ে ভেজেও নিতে পারো, তাহলে একটা আলাদা সুন্দর কালার আসবে, দেখতে আরও ভালো লাগবে। দেখো, পটলগুলো একদম গলে গেছে, যার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম উপরে। তো আমার পটল আর ডিমের তরকারিটা রান্না হয়ে গেছে। আর আমি ওপর দিয়ে এবার ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তার জন্য আমি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা যদি একটু লাইক আর সাবস্ক্রাইব করো বা কমেন্ট করো তাহলে আমাদের ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে। তো প্লিজ বন্ধুরা, সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তো পুজো এসেই গেল, সবাই পুজোতে এনজয় করো, সবাই আনন্দের সাথে সাথে সাবধানে ঠাকুর দেখো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।